ভাবো 2050 সালে কলকাতার কিছু অংশ জলের তলায়, লন্ডন, মুম্বাই, ঢাকার মতো শহরগুলো সমুদ্রের তলায় তলিয়ে যাচ্ছে। তোমরা ভাবছো আমি কি স্বপ্ন দেখছি? না, এটাই বাস্তব হতে চলেছে। এবারে তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই বাস্তবটা কিভাবে হবে, তাই না? এই বাস্তবটা হতে চলেছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে। আজকের ভিডিওতে আমরা জানবো এই গ্লোবাল ওয়ার্মিং বিষয়টা কি, গ্লোবাল ওয়ার্মিং কেন হয় এবং ভবিষ্যৎ কিভাবে আমাদের বদলে দিতে পারে এই গ্লোবাল ওয়ার্মিং, সেই সম্পর্কে এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব। ভিডিও শুরুর প্রথমেই আমরা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বিষয়টা কি জেনে নেওয়ার চেষ্টা করব। দেখো, এখানে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলতে পৃথিবীব্যাপী ক্রমান্বয়ে উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ঘটনাটাকেই বোঝাচ্ছে। অর্থাৎ এখানে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি কি না, উষ্ণতা বেড়ে যাচ্ছে। এই ক্রমান্বয়ে উষ্ণতা বেড়ে যাওয়ার ঘটনাটাই হলো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এবারে কথা হচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের ঘটনা ঘটছে কেন বা তার কারণটা কি। এর কারণটা হচ্ছে কি না, এখানে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ অতিরিক্ত বেড়ে যাওয়া। এখানে দেখো, আমরা যে গ্রিন হাউস কথাটা ব্যবহার করলাম, এটা অলরেডি তোমাদের কাছে জানা একটা শব্দ। যে এখানে দেখো, আমরা মূলত শীত প্রধান দেশে যেখানে উষ্ণতা কম থাকে সেখানে এমন কিছু শাকসবজির চাষ করা হয় যেখানে উষ্ণতার প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা ছোট ছোট গ্রিন হাউস তৈরি করা হয় সেই গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, সেখানে পর্যাপ্ত উষ্ণতার যোগান দেওয়ার জন্য। তাহলে এক্ষেত্রে গ্রিন হাউসের কাজটা কি হচ্ছে না, আমাদের সূর্যরশ্মি যেটা আসছে সেটা ক্ষুদ্র তরঙ্গরশ্মি রূপে এসে সেই গ্রিন হাউসের মধ্যে প্রবেশ করে, তাহলে সেই উষ্ণতাটা যখন আমাদের ওই গ্রিন হাউসের মধ্যে প্রবেশ করার পর পুনরায় দীর্ঘ তরঙ্গরশ্মি রূপে ফিরে যাওয়ার চেষ্টা করছে, তখন ওই গ্রিন হাউসের উপরের অংশে বাধাপ্রাপ্ত হয়ে ওই ঘরের উষ্ণতাটাকে ক্রমান্বয়ে বৃদ্ধি ঘটাচ্ছে। এবারে গ্রিন হাউস গ্যাস বলতে না, আমাদের বায়ুমণ্ডলে যে সকল গ্যাসগুলো আছে, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, সালফার অক্সাইড, প্রতিনিয়ত বায়ু দূষণের ফলে যে সকল গ্যাস সৃষ্টি হচ্ছে, তাহলে সেই গ্যাসগুলো কি হচ্ছে না, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে একটা আবরণ তৈরি করছে। পাশে দেখো, তোমাদের সামনে একটা আমি ছবি তুলে ধরেছি। এই ছবিটা যদি তোমরা ভালো করে দেখো, দেখো উপরিভাগে একটা আবরণ তৈরি হচ্ছে। এই আবরণটাকেই বলা হচ্ছে গ্রিন হাউস লেয়ার বা গ্রিন হাউস আবরণ। এবার এই আবরণটা কি কাজ করছে না, পুরোপুরি গ্রিন হাউসের যে ফান্ডাটা ছিল সেই ফান্ডাটাই এখানে আমরা লক্ষ্য করছি। গ্রিন হাউসের আবরণ ভেদ করে দেখা যাচ্ছে কি না, আমাদের সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গরশ্মি বায়ুমণ্ডল, নিম্ন অংশের যে বায়ুমণ্ডল বা আমাদের ভূপৃষ্ঠ অংশ বরাবর প্রবেশ করছে। কিন্তু সেই রশ্মিটাই যখন দীর্ঘ তরঙ্গরশ্মি রূপে ফিরে যাচ্ছে, সেটা আমাদের গ্রিন হাউসের ক্ষেত্রে যেভাবে বাধাপ্রাপ্ত হয়েছিল ঠিক সেইভাবেই এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে। এর ফলে কি হচ্ছে না, ওই যে গ্যাসীয় আবরণ দ্বারা বাধাপ্রাপ্ত হওয়ার পর ওই সূর্যরশ্মিটা পুনরায় আমাদের ভূপৃষ্ঠ এবং সংলগ্ন অংশের বায়ুমণ্ডলে চলে আসছে। এর ফলে আমরা গোটা পৃথিবীব্যাপী দেখতে পাচ্ছি কি না, উষ্ণতা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। তাহলে এইভাবে উষ্ণতা বেড়ে যাওয়ার ঘটনাটাকেই বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এরপরে আমরা জেনে নেব কেন হচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিং। দেখো, এখানে আমাদের প্রাকৃতিক যা না কারণ দায়ী, তার থেকে অনেক বেশি আমরা আমাদের মানুষের দ্বারা সৃষ্টি করা কারণই অনেক বেশি দায়ী। এক্ষেত্রে আমরা যদি পরপর কতগুলো কারণকে তুলে ধরি, তার মধ্যে জীবাশ্ম জ্বালানির দহন। এখানে দেখো, আমাদের যে তাপবিদ্যুৎটা এসে থাকে তার মূল কিন্তু এই কয়লা, ডিজেল বা আমাদের খনিজ তেল। তাহলে এইগুলোকে পুড়িয়ে দহন করার ফলে আমরা দেখতে পাচ্ছি না, কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে বা কার্বন মনোক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে। একইভাবে আমরা প্রতিনিয়ত গাছপালা কাটছি। তাহলে গাছপালা কেটে ফেলার ফলে এখানে কার্বন ডাই অক্সাইডের অতিরিক্ত উৎপাদন বাড়ছে। কলকারখানা বা গাড়ির ধোঁয়া, একইভাবে আমরা দেখব আমাদের পশুচারণ, অতিরিক্ত পশুচারণের ফলে মিথেন গ্যাস বা আমাদের ধান চাষ করতে গিয়ে মিথেন গ্যাসের অতিরিক্ত উৎপাদন হচ্ছে। তাহলে এই বিভিন্ন কারণগুলো আমাদের গ্রিন হাউস গ্যাসের পরিমাণকে বৃদ্ধি ঘটাতে সাহায্য করছে, যা
দাঁড়িয়েছে। এখানে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, এই ধরনের ঘটনাগুলো আমাদের এখন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আর এই জলবায়ুর পরিবর্তন হওয়ার ফলে আমরা যে বিষয়টা সব থেকে বেশি প্রভাবিত হবে আমাদের ভারতের ক্ষেত্রে, ভারত একটা কৃষি প্রধান দেশ। এই দেশে আমরা কৃষিজ উৎপাদনের ক্ষেত্রে একটা ভয়াবহ পরিবর্তন দেখতে পাবো। সেখানে খাদ্য উৎপাদনের পরিমাণ কিন্তু ক্রমান্বয়ে কমছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে অবস্থা দেখতে পাবে, অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও যদি একটু দেখো, বিগত 10 বছরে সেই সিনারিও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে ভয়াবহ জলবায়ু পরিবর্তন এখানে আমাদের জন্য একটা অশনি সংকেত বহন করছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কি মরুকরণের প্রভাব বাড়ছে। এখানে দিন দিন মরুভূমির আয়তন ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। এখানে রাজস্থান সংলগ্ন অঞ্চলগুলো ক্রমশ মরুভূমির করাল গ্রাসে চলে যাচ্ছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই মরুকরণ বা অন্যান্য কারণ বা এই অতিরিক্ত খরার সৃষ্টি হওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি এক একটা অঞ্চল জুড়ে যে উর্বর মৃত্তিকা, সেই উর্বর মৃত্তিকা বা আমার উপরিভাগের যে টপ সয়েল, সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে বা লবণাক্ত হয়ে যাচ্ছে। তার পাশাপাশি আমরা এটাও দেখতে পাচ্ছি যে কৃষিজ যে আমাদের যে জমি, সেই কৃষিজ জমির যে বন্টন, তারও কিন্তু একটা ধারাবাহিকভাবে পরিবর্তন ঘটছে। সেই পরিবর্তনটা হয়তো সাইবেরিয়ার ক্ষেত্রে হয়তো অনুকূলে যাচ্ছে, কারণ সেই অঞ্চলগুলো বরফ গলে যাওয়ার ফলে ধীরে ধীরে সেই অংশের ভূমিভাগ বাইরে বেরিয়ে আসছে, সেখানে চাষবাসের সুযোগ তৈরি হচ্ছে, কারণ উষ্ণতা ক্রমান্বয়ে বেড়ে যাওয়ার ফলে। কিন্তু উল্টো দিকে যে অঞ্চলগুলো আমাদের একটা সময় উর্বর ছিল, একটা সময় সুজলা সুফলা ছিল, সেই অঞ্চলগুলো কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে মরুভূমির আওতায় চলে আসছে। এর পাশাপাশি আমরা মানবদেহের উপর কিছু ক্ষতিকর প্রভাব পড়তে দেখতে পাচ্ছি। সেখানে ক্যান্সারের ঘটনা ঘটছে, শ্বাসকষ্ট হচ্ছে, হিট স্ট্রোক ঘটছে, চোখের ছানি পড়ার মতো ঘটনা ঘটছে। তাহলে এইগুলো প্রতিনিয়ত কিন্তু আমাদের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলছে। তাহলে প্রশ্ন হলো, আমরা কি করতে পারি এটার জন্য? আমরা কি চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবো, নাকি এর জন্য কিছু ব্যবস্থা করব? অবশ্যই আমাদের পরপর কতগুলো স্টেপে ব্যবস্থা নিতে হবে। তাহলে আমাদের প্রথম করণীয় হচ্ছে কি না, পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার, যেগুলো আমরা অপ্রচলিত শক্তি থেকে পেয়ে থাকি। সেটা আমাদের সৌরশক্তি হতে পারে, জৈব গ্যাস হতে পারে, আমাদের জোয়ার ভাটা শক্তি হতে পারে, বা ভূতাপীয় শক্তি হতে পারে। তাহলে এই শক্তিগুলোকে আমাদের ব্যবহার করতে হবে। এই শক্তিগুলোকে যখন আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবো, তখন ধীরে ধীরে কিন্তু আমাদের প্রচলিত শক্তি জমতে থাকবে বা আমাদের পরিবেশ দূষণের মাত্রা কমতে থাকবে। দ্বিতীয় কাজটা করতে হবে, যত পারো গাছ লাগাও, গাছ কাটো নয়। দেখো, আমরা আমাদের চারধারে রাস্তার চারদিকে আমরা দেখতে পাচ্ছি গাছপালা খালি কেটেই দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা নিজেরাও গাছ কাটছি, কিন্তু আমরা আমাদের যতটুকু প্রয়োজন, আমাদের নিশ্চয়ই জানো আমাদের ভারতবর্ষে একটা ভালো মতো স্বাভাবিক উদ্ভিদের ঘাটতি আছে। তাহলে সেই ঘাটতি আমাদের মেটাতে হবে। আমরা মেটাবো, গোটা পৃথিবীর মানুষ যদি মেটাতে পারে, তাহলে ধীরে ধীরে কিন্তু আমরা আমাদের আগের অবস্থায় ফিরে আসতে পারবো, আমাদের জলবায়ু একটা স্বাভাবিক অবস্থায় ফিরে পাবো। 3 নম্বর হচ্ছে প্লাস্টিক ব্যবহারটাকে একদম কঠোরভাবে বন্ধ করতে হবে। 4 নম্বর হচ্ছে বিদ্যুতের অপচয় বন্ধ করতে হবে। 5 নম্বর করণীয় কাজটা হচ্ছে কার্বন ফুটপ্রিন্ট কমাও। এখানে অনেক বেশি সাইকেল ব্যবহার করো, পায়ে হাঁটো। যে জায়গাগুলো তোমাদের পায়ে হেঁটে বা সাইকেলে করা যাবে সেগুলো করো। কার্বন উৎপাদন হবে, সেই রকম কাজ যতটা সম্ভব আমাদের কমাতে হবে। বন্ধুরা, আমাদের এই ছোট ছোট পদক্ষেপ, এগুলোই কিন্তু আমাদের পৃথিবীর জন্য একটা বড় আশার আলো তৈরি করতে পারে। দেখো, সবশেষে আমি যেটা বলতে পারি, গ্লোবাল ওয়ার্মিং শুধু যে আমাদের ক্ষতি করবে তা নয়, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, যাদের আমরা আনবো, তাদেরও কিন্তু ক্ষতি করবে সমানভাবে। আমরা যতই প্ল্যানিং করি যে আমার সন্তান সন্ততিকে আমরা এইভাবে সুন্দর করে একটা ভবিষ্যৎ দেব, আলটিমেট আমাদের গোটা পৃথিবী যদি ঠিক না থাকে, আমাদের পরিবেশ বা আমাদের জলবায়ু যদি ঠিক না থাকে, তাহলে আমরা তাদের দিতে পারবো না। তার কারণ আমাদের কোনো দ্বিতীয় কোনো প্ল্যানেট তৈরি করা নেই, প্ল্যানেট বি আমাদের কাছে কিন্তু নেই। সেই জন্য আমাদের প্রত্যেককে এই গ্লোবাল ওয়ার্মিংকে যতটা সম্ভব কমানোর ব্যবস্থা করতে হবে। তার জন্য যা যা করণীয় আমাদের করতে হবে। তোমাদের কাছে আমার একটা আবেদন, বা তোমরা আমাকে বলো যে কিভাবে আমরা আমাদের জীবনধারা বদলাতে পারি, বা কোন কোন পদক্ষেপগুলো নিলে আমরা এই পরিবর্তনটা করতে পারি, আমাদের গ্লোবাল ওয়ার্মিংকে আমরা কন্ট্রোলে আনতে পারি। তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আর এই জিও ফান্ডা কমিউনিটিতে এর আলোচনা হোক আরো বিস্তৃত আকারে। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আর কি পদক্ষেপ নিলে আমরা এই পৃথিবীকে গ্লোবাল ওয়ার্মিং এর হাত থেকে বাঁচাতে পারি অবশ্যই কমেন্ট করে জানাও।
চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।